আমরা অনেক সময় না অনেককে দোষারোপ করি, অনেককে বকাবকি করি। সে তোমার সন্তান হোক বা তোমার ভাই হোক, বোন হোক এবং নিজে বা কোনো বন্ধুকে যে, "তুই এই কাজটা করতে পারিস না, তুই এটা পারিস না কেন? তোর দ্বারা এটা সম্ভব হচ্ছে না, তুই সাঁতার কাটতে পারছিস না।" কেউ হয়তো কোনো তার সন্তানকে সাঁতার কাটার বয়স হয়েছে, সাঁতার কাটাতে নিয়ে গেছে, সে জল দেখে ভয় পাচ্ছে। কেউ হয়তো দৌড়াতে পারছে না, কেউ হয়তো পড়া মনে রাখতে পারছে না। আ অনেকের যে বিবিধ প্রবলেম আছে, এই প্রবলেম কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়ে থাকে। কিছু ক্ষেত্রে মিলে যায়। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে আমরা চাইলে এর কারণ সবথেকে যেটা বড় কারণ সেটা নেগেটিভিটি। আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে একই রকম পারফর্ম আশা করি। ও কেন পারছে? তুমি কেন পারছো না? ওর কথা বলে লাখ মানুষ ওর কথা শুনছে। কেউ কথা বললে ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটা কেন হয়? আসলে একবার একটু ভেবে দেখো তো, আমাদের এই জীবনটাকে নিয়ে যদি একবার ভাবি আমরা, তাহলে দেখতে পাবো এই জীবনের যে আত্মা কিন্তু অবিনশ্বর। আমাদের দেহ একদিন নম বিনাশ হয়ে যায়, পুড়ে যায়, কবরে চলে যায়, এরকমভাবে চলে যায়। কিন্তু আত্মা একটা দেহ থেকে সে অন্য দেহে চলে যায় বা যেতে পারে। সেই সময় মনে করো কোনো দেশে ভূমিকম্প হচ্ছে, আবার কোনো দেশে মনে করো খরা হচ্ছে, কোনো দেশে দেখা গেল যে জলে ডুবে মারা যাচ্ছে। এরকমভাবে তা ওই আত্মা যখন যার ভেতরে যাবে, সে তো সেরকমই কাজ করবে। সে কি অন্য কাজ করবে? তো কিন্তু তাকে যদি আমরা বলি যে ওর মতো হতে হবে, সবাইকে ঋত্বিক রোশনের মতো নাচতে হবে, সবাইকে বিরাট বড় ইউপিএসসি ক্র্যাক করতে হবে, এরকম কিন্তু সম্ভব হয় না। এবার আমি প্রশ্ন করছি যে এরকম যদি না হয়, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সেই জায়গা থেকে কভার আপ করতে পারবো? কারণ তোমার ঘরে যে সন্তান এসেছে বা তুমি এই জিনিসটা পারো না, সেটা তোমার কিন্তু দোষ নয়। তুমি হয়তো বেশিক্ষণ পড়তেও পারো না। তোমার মাইন্ড সেটআপ নেই ঠিক করে। তুমি বিভিন্ন কারণে নিজেকে বোর ফিল করো। এখান থেকে বেরোনোর আল্টিমেটলি কিন্তু খুব তাড়াতাড়ি রাস্তা নেই। কেউ খুব তাড়াতাড়ি ক্লাসের পড়া ধরে নিতে পারে। এই যে আমরা পড়াই, অনেক ছেলেমেয়ে আছে খুব তাড়াতাড়ি পিক আপ করে নিতে পারে। অনেক ছেলেমেয়ে আছে না, হাজারবার বললেও ভুল করে। এর পেছনেও সব বড় কারণ রয়েছে, সেগুলো ওই আত্মা থেকে আসছে। তো এইটা অনেকের বিশ্বাস না বিশ্বাসের প্রশ্নে যাচ্ছি না। আমি যে রিমেডি বা যে কি করলে ভালো হতে পারে, তারও একটা কারণ খুঁজে কিন্তু পাওয়া যেতে পারে। কিরকম মনে করো কোনো একটা মুমূর্ষু রোগীকে যদি বলো যে তুমি ভালো আছো, ভালো হয়ে যাবে, সাময়িকভাবে হলেও সে কিন্তু স্টেমিনা পায়, সে কিন্তু জোর পায়। যেরকম আচ্ছা আমরা যে প্রণাম করি কাউকে, নমস্কার করি, পরীক্ষা দিতে যাওয়ার সময়, কোনো ভালো কাজে যাওয়ার সময় করি তো? তার কারণ কি? আমাদের মনোবল বাড়ানোর জন্য। তার মানে পজিটিভ অ্যাক্টিভিটি তোমার মধ্যে তৈরি হয়। হ্যাঁ, এটা তৈরি হয়। এবার কারোর পড়া মনে থাকছে না, তাকে যদি বারবার বলো, "তোর তো কিছু মনে থাকছে না, তুই পারিস না।" সেক্ষেত্রে কিন্তু একটা বাজে ব্যাপার ঘটবে। তার থেকে চলো না, আমরা তাকে বলতে পারি যে, "তুমি একটু মন দিয়ে পড়ো, তুমি পারবে, তুমি তো হচ্ছে, হবেই।" এইটুকু তার জীবনে কিন্তু বিরাট বড় অর্থবহ চলে আসে। না হলে যে ব্যক্তিকে বারবার নেগেটিভিটি যদি করতে না, তার মধ্যে ওটাই কিন্তু কাজ করে। সে পজিটিভ ব্যাপারটাই খুঁজে পায় না। এরকম কেউ মনে করো সাঁতার কাটতে ভয় পায়। পায় তো অনেকে। তাহলে সব মানুষ তার বাবা হয়তো সাঁতার কাটতে ভয় পায়নি। সে সাঁতার কাটতে ভয় পাচ্ছে কেন? তার কারণ দেখা গেল কোনো এক জন্মের সময় সে হয়তো ওই জলে ডোবার কেসটাই তার মাথার মধ্যে কিন্তু সেই আত্মা ওটার বয়ে নিয়ে বেড়াচ্ছে হয়তো। হয়তোবা। কেননা এর সত্যতা তো বিচার করা সম্ভব নয়। না হলে তো সবাই একই ঘরের সন্তান। কেউ হয়তো একটা জিনিস ভালো পাচ্ছে, কেউ একটা ভাই বিরাট বড় ইউপিএসসি ক্র্যাক করে গেল। কেউ ডক্টর হয়ে গেল। কিন্তু কোনো একটা ভাই দেখা গেল সে কিছুই পারল না। পারফর্ম করতে পারছে না। কেন? কেন হবে? সেই তো একই বাবা-মায়ের সন্তান। এই ডিফারেন্সটা কেন হবে? হ্যাঁ, হেরিডিটি ঠিক আছে। তার বাবা-মায়ের থেকে অনেক কিছু আসছে। এখানে প্রশ্ন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি। আমরা অভিযোজিত করতে পারি। পারফর্মিং ক্যাপাবিলিটি বাড়াতে পারি। তার মধ্যে পজিটিভ ভাইব তৈরি করতে হবে। পজিটিভ অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করাতে হবে। এগুলো যদি করাতে পারি, তাহলে দেখবে সেও একদিন কিন্তু ততটা না পারলেও অনেকটা পথ এগিয়ে যেতে পারবে। এর মধ্যেও কিন্তু সায়েন্স কাজ করে। তো আসলে এই ভিডিওর মোদ্দা কথা যেটা আমি বলতে চাইলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্রেইন, ক্যাপাবিলিটি, কথা বলা, চলা, ফেরা সব আলাদা। কিন্তু এর মধ্যে থেকেও পজিটিভ থেকে পজিটিভ মানুষের সঙ্গে মিশে, পজিটিভ কথা বলে তাকে সামান্য হলেও কিন্তু তাকে উত্তোলন করা যায়। তাকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়। আমরা কেউ মানসিকভাবে চাই না যে একসঙ্গে চলতে গিয়ে কেউ একদম মিশে যাক মাটিতে, চায় না। তাই যদি আমরা এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে আমাদের মধ্যে, তোমরা কিন্তু এটা করতে পারো, করে দেখতে পারো। তুমি দুটো কথা বলে দিলে যে, "তুই পারবি।" আরে হবে, হবে না কেন? তুই পারবি না, তোর দ্বারা হবে না। এ তাকে ব্ল্যান্ডার করে দেয়।
তার মেরুদণ্ডকে সোজা থেকে ব্যাকা করে দেয়। তাই আমরা এটা চিন্তা করি, তার মধ্যে পজিটিভ গুণগুলোকে আরেকটু এনহান্স করার চেষ্টা করি। সময়ের সাপেক্ষে সেও হয়তো কিছু ভালো কিছু করতে পারবে। সময় তার মানুষকে অনেকটা পথ সামলে দিতে পারে, ভালো কিছু ঘটাতে তার সাহায্য করে। তাই আমরা যারা যখন আমাদের সারাউন্ডিংসের কথা বলি, ইভেন তোমার কথাও, তোমার যদি পড়া মনে না থাকে, তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়, তোমাকে যদি লোকে বারবার করে একই কথা বলে, দেখবে তোমার আর পড়তেই ভাল লাগবে না, মনে ইচ্ছে করবে না। কোনো পজিটিভ বন্ধু সে বলবে, "ভাই পড়, পারবি রে, এটা নরমাল ব্যাপার। এরকম পেরেও অনেক লোক কিন্তু আজকে ভালো কিছু করেছে, তুইও পারবি।" দেখবে তোমার মধ্যে অনেক কিছু হয়ে যাবে। আমি বহু স্টুডেন্টকে এমন দেখেছি, যারা খুব মানে একদম কমা স্টুডেন্ট, তথাকথিত। সেই কমার্স স্টুডেন্টরাও কিন্তু চাকরি পায়। সমাজে তারা কিন্তু দারুণ সম্মান রেখেছে একসময়। এমন একটা ছেলের কথা মনে পড়ে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিল, এখন লোকো পাইলট হয়েছে। ইস্টার্ন রেল থেকে সে জিএম অ্যাওয়ার্ড অব্দি পেয়েছে। সে চাকরি পাওয়ার পরে আমি ভেবেছিলাম এই ছেলেমেয়েও এই ছেলেটাও চাকরি পেতে পারে। তারপরে পেয়েছে তো ভালো কাজ করছে এখন। তাহলে সম্ভব। হ্যাঁ, পসিবল। চলো আমরা এটা নিয়েই এগোই। আর প্রত্যেকেরই কাজ হচ্ছে সমাজকে কিছুটা হলেও পজিটিভ এনার্জি দেওয়া। পারিপার্শ্বিক মানুষজনকে আরেকটু উন্নত করা, তাকে এগিয়ে নিয়ে চলা। বেস্ট অফ লাক। খুব ভালো থেকো, এগিয়ে চলো।